হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বল মাছের একটা রেসিপি, মানে ধনিয়া বল। এর জন্য আমি প্রথমে বল মাছ নিয়ে নিয়েছি। বল মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি। তো আমি একটা মিক্সিতে প্রথমে ধনিয়া পাতা নিচ্ছি, এরপর নিচ্ছি কিছু পুদিনা পাতা, এরপর নিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, নিচ্ছি কিছু আদা, নিচ্ছি সামান্য পরিমাণে রসুন কুচি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, নিচ্ছি গোলমরিচ, অল্প একটু মৌরি হাফ চামচের মতো এবং সামান্য জল দিয়ে আমি একটু ব্লেন্ড করে মানে পেস্ট করে নিয়েছি। এরপরে আমি এর ভিতরে সামান্য হলুদ গুঁড়ো এবং লবণ দিয়েছি। তারপরে দিয়েছি চিলি ফ্লেক্স এবং সামান্য লেবুর রস চিপে দিয়ে আমি মশলাটাকে বেশ ভালোভাবে আমি একটু মাখিয়ে নিচ্ছি। মশলাটা মাখানো হয়ে গেলে পরে আমি এর ভিতরে মাছগুলো দিয়ে একটু ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন করে নেওয়ার পরে আমি এটাকে 20 মিনিটের জন্য ছেড়ে দেব, যাতে মশলাটা মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। এর জন্য আমি 20 মিনিটের জন্য ছেড়ে দেব। এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে আমি মশলার মিশ্রণ সহ মাছটা আমি দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব কড়াইয়ের মধ্যে। এরপরে আমি খানিকটা সময়ের জন্য একটু ঢাকা দিয়ে দেব মাছটা সিদ্ধ হওয়ার জন্য, কারণ আমি এখানে কাঁচা মাছ ইউজ করেছি। এটার জন্য এটা এরকম সবুজ সবুজ কালারই থাকবে। এখন আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি বেশ অল্প কিছু সময়ের জন্য, কারণ কিছু সময় পরে আমি ঢাকনাটা খুলে একটু মাছগুলো উল্টিয়ে দেব। মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টিয়ে দিয়ে আবারও মশলাগুলো আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলাগুলো নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি বেশ কিছু সময়ের জন্য। বেশ কিছু সময় পরে আবারও আমি ঢাকনাটা খুলে আবারও আমি নাড়াচাড়া করে নেব, কারণ যে জলটা আছে এটা পুরোপুরি আমি শুকিয়ে নেব। এর জন্য আমি হালকা হাতে মাছগুলো আবার উল্টিয়ে দিলাম, যাতে মাছগুলো দুপিটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এর জন্য একটু উল্টে পাল্টিয়ে দিলাম। আর মশলাটাকে আমি আরেকটু মানে ঘন ঘন বা গাঢ় বা যেটাই বলতে পারো সেটা করে নেব। আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, কারণ আমার মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে, এজন্য আরেকটু লবণ দিয়ে দিলাম। এবার লবণগুলোকে আবারও মশলার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এজন্য উল্টে পাল্টে নিলাম মাছগুলো মশলার সাথে। এভাবে ক্রমাগত একটু নাড়তে নাড়তেই দেখা যাবে যে জলটা আমার শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাছগুলো একটা পাত্রে তুলে নেব। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। এই রেসিপিটা আসলে কিন্তু অনেক মজাদার হয়, খেতে খুব টেস্টি হয়। তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো এবং কমেন্টে অবশ্যই জানিও। তো আজকের রেসিপিটা কেমন লাগলো, আজকে এখানেই আসছি, টাটা।